আসসালামু আলাইকুম। জাহান কিচেন থেকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে চিকেন চাপ। চলুন দেখে নিই কী কী উপকরণ রয়েছে এখানে। প্রথমেই আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া, ঘরে বানানো চাপ মশলা, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ স্বাদমতো, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো ও ফুড কালার। নিয়েছি ভিনেগার, সয়া সস ও বেসন। আর নিয়েছি মুরগিগুলো আমি একটু পিস করে থেতলে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে পারেন। মাংসগুলি ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। চলুন প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এখন বেসনটা হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 কাপ বেসন। এখন একটু হালকা করে ভেজে নেব। একটু কালার চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব, জাস্ট একটু ভেজে নেব। এখন মাংসটা ম্যারিনেট করে নিই। প্রথমেই মাংসটা নিয়ে নিচ্ছি আমি। দেখুন আমি কিভাবে থেতলে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে পারেন। এভাবে করে নিলে মশলাটা ভালো করে ঢুকবে। চলুন আমি মশলা একে একে নিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সয়া সস, ভিনেগার 1 টেবিল চামচ, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, লবণ নিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো, কারণ এখানে সয়া সস দিয়েছি। লবণ স্বাদ মতোই নিতে হবে, তা না হলে লবণ বেশি হয়ে যাবে। চাপের মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই চাপের মশলাটা আমি নিজে ঘরে বানিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা 1 টেবিল চামচ করে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আধা চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মচমচে ভাবটা আনার জন্য 1.5 চা চামচ ও বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা কম বেশি করে নিতে পারেন, চিকেনটার পরিমাণ বুঝে তারপরে অ্যাড করবেন। আর আপনারা যখন চিকেনটা মাখাবেন তখন যদি আপনাদের কাছে মনে হয় এখানে কিছু পানি অ্যাড করা লাগবে, তাহলে আপনারা অ্যাড করে নেবেন। আমার প্রয়োজন হয়নি তাই আমি দেইনি। এখন কিছুটা সময় এটা ম্যারিনেট করে রাখবো। আমার হাতে সময় কম তাই আমি 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। আপনারা চাইলে ওভারনাইট করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে হালকা তেলে ভেজে নেব, ডুবো তেলে ভাজবো না আমি। চলুন ভেজে নেই চাপগুলি। অল্প আছে, মিডিয়াম আছে চাপগুলি ভাজতে হবে, তা না হলে কাঁচা রয়ে যাবে, পুড়ে যাবে। মিডিয়াম আছে ভাজতে হবে। আমি এখানে মিডিয়াম ফ্লেম করে রেখেছি। দেখুন 1 পিঠ উল্টে কালারটা কি সুন্দর চলে এসেছে। এভাবে আস্তে আস্তে করে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নিতে হবে। বেশি হাই হিট হলে চিকেনটা ভাজা হবে না, পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তাই এটা আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো
পিস করে নিতে পারেন। আমি একটু বড় করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করেও নিতে পারেন। খুব সহজেই এই চাপটা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। রেস্টুরেন্টের থেকেও খারাপ হবে না এই চিকেন চাপের স্বাদটা। আমার চাপ প্রায় হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নিতে হবে এই চাপটাকে। দেখুন হয়ে গেছে আমার চাপ, আমি এখন নিয়ে নিচ্ছি একটা প্লেটে। চাপটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখুন খুব ইজিভাবেই তৈরি করা যায় এই চিকেন চাপ। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় এই চাপটা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।